যবে থেকে এই মেশিনটা আমাদের বাড়িতে এসেছে আমরা বাইরের থেকে ইডলি কিনে খাওয়াটা ভুলেই গেছি। ঘরেই বেশ গরম গরম নরম নরম ইডলি বানিয়ে নিই। এই যে মিক্সচারটা দেখলেন, এটা আমরা বাইরের থেকে কিনে আনি তাড়াতাড়ি ইজি ওয়েতে বানানোর জন্যে। আর প্রপোর্শনটাও ডালের চালের ঠিক বুঝতে পারি না, তার থেকে ভালো ভাই এই মিক্সচারটা বাইরের থেকেই কিনে আনি। আর তারপরে কি, বাটিগুলোর মধ্যে একটু অল্প তেল দিয়ে বাটিগুলোকে ফিল করে এটাকে মানে স্টিম হতে বসিয়ে দিই। আমার এই ইডলির মেশিনটা ছোটো, তাই একবারে 6টা করেই তৈরি হয়। এর থেকেও অনেক বড় বড় মেশিন আছে যেগুলোতে কিন্তু একসাথে 12টা 13টা করে দোকানে যেগুলো হয় সেগুলো তৈরি করে। আর এই যে ঢাকা দিয়ে দিলাম, 15 মিনিটের মধ্যে গরম গরম ইডলি তৈরি। একটা চামচের সাহায্যে আমি এটা দেখে নিলাম যে ইডলিটা একদম হয়েছে কি না। একদম ক্লিয়ারভাবে চামচটা বেরিয়ে এসেছে, তো বোঝা গেল ইডলিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তারপরে নামিয়ে একটু ঠান্ডা করে এরকম ইজিলি দেখুন উঠে যাচ্ছে। এটা আমি খেয়েছিলাম আমের আচার আর বাদামের চাটনি দিয়ে। বাদামের চাটনিটাও কিন্তু ঘরেই বানানো। আর এই মিষ্টি আমের আচারটা দিয়ে ইডলিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যে চাটনিটা আমি ঘরে বানাই এটাও আমার ফেসবুকে আছে, আপনারা দেখে নেবেন। চাটনিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর যেহেতু গরম ইডলি হয়, একদম নরম তুলতুলে হয়। এটা দিয়েই আজকের ডিনারটা আমরা সেরেছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন। গুড নাইট।